প্রেম করা জায়েজ, প্রেম করা জায়েজ না না জায়েজ? আরে কথা বলেন না কেন, জায়েজ না না জায়েজ? আরে প্রেম তো ভালো জিনিস, বিয়া করার পরে বইয়ের সাথে করেন কি? সম্মানিত উপস্থিতি, যত জায়গায় মাহফিল হয় প্রত্যেক জায়গায় কিন্তু যুব সমাজরা এই মাহফিলগুলো আঞ্জাম দেয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাই যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন এই 2025 সালের ভিতরে একটা সৎ কর্মস্থানের ব্যবস্থা করে দিয়ে হালাল পাত্রীর ব্যবস্থা যেন করে দেয়। সবাই বলেন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد الكونين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان التوحيد সকলে জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন
তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান, তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর একবারই মরণ, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান, তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করি আহ্বান। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া মিরপুর উপজেলার অন্তর্গত চরপাড়া গ্রামবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মোহাম্মদ হবিবুর রহমান মোল্লা চরপাড়া, আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সবাই বলেন আমিন। এছাড়াও প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম আজম, সহকারী প্রকৌশলী জেলা পরিষদ কুষ্টিয়া। আল্লাহ তাআলা প্রধান অতিথি মহোদয়কেও হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সবাই বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আমলা ইউপি, সভাপতি কুশাবাড়িয়া চরপাড়া হাফেজিয়া মাদ্রাসা। আরও বিশেষ অতিথি হিসাবে আছেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন মুহতামিম, কুশাবাড়িয়া চরপাড়া হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা বিশেষ অতিথি মহোদয়কেও দুনিয়া আখেরাতে কবুল করুন, সবাই বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে সুসংগঠিত আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম দিন নিয়ামতুল্লাহ ভেড়ামারা কুষ্টি। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য, ইসলামের জন্য তামাম বিশ্বময় কবুল করুন, সবাই বলেন আমিন। এছাড়াও নাম না লেখা অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, এখানে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে সুতি সাধবী, সর্বগুণে গুণান্বিতা, শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসুন সকলে দল মত নির্বিশেষে সেই মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি যে মালিক আমাদেরকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয়ে থাকে অন্তর থেকে উচ্চ আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন তো কোরআন ছাড়া কেউ যদি আমাদেরকে ডাকতো আমরা কি আসতাম? না মানে কোরআনের ডাকে যত মানুষ এসেছেন, আমার বিশ্বাস কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে যদি ডাকা হতো এর চাইতে বেশি মানুষ হতো। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআনের ডাকে যারা আসতে পেরেছেন তারা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় আপনারা আসতে পেরেছেন। এই পাশে চেয়ারগুলো ফাঁকা থাকার কারণে একটু খারাপ লাগতেছে, এই পাশে একটু পিছনে থেকে আসলে ভালো হয়, বা মুরব্বী যারা আছে
সম্মানিত হাজী সাহেব যারা আছে তাদেরকে একটু সামনে বসায় দেন, পরিবেশটা ভালো লাগে, না হলে ফাঁকা ফাঁকা লাগতেছে। কাছে যদি ফাঁকা থাকে তাহলে ভালো লাগে না, তাই না? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো, যেহেতু এটা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই বাংলাদেশে অনেক ধরনের আলোচনা হয়, যেমন বিভিন্ন জায়গায় লেখা থাকে বিরাট ইসলামী জালসা, দোয়ার মাহফিল, ইসালে সওয়াব, তাফসিরুল কোরআন মাহফিল, এরকম লেখা থাকে না? তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্থ, আলাদা আলাদা মর্মার্থ আছে। তাফসিরুল কোরআন মাহফিল মানে এখানে তাফসির হওয়া লাগবে কোরআন থেকে, যা কথা হবে কোরআন থেকে হওয়া লাগবে, কোরআনের তাফসির হওয়া লাগবে। যদি ইসলামী জালসা হয়, ওয়াজ মাহফিল হয়, দোয়ার মাহফিল হয়, ওই জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা করা যায়। সম্মানিত উপস্থিতি, তবে তাফসিরুল কোরআন মাহফিল মানে আলোচনা হওয়া লাগবে কোরআন থেকে। বলেন কোথায় থেকে? আওয়াজ দিয়ে বলেন কোথায় থেকে? কি কোরআন থেকে আলোচনা করব না কিচ্ছা কাহিনী আলোচনা করব? থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা বাঙালি তো কোরআন থেকে আলোচনা করলে আবার অনেক মানুষ আমরা বুঝি না, বলে হুজুর কি বলল। আসলে কোরআন থেকে আলোচনা হওয়া দরকার, কারণ এই কোরআনের কথা সত্য কথা। কারণ এই কোরআনের কথা কার কথা বলেন তো? আর একটু জোরে বলেন, এই কোরআনের কথা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাক, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলা ফেরেশতার দ্বারা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন দিয়ে আমল করবে তাদের বদলা আমার আল্লাহ নিজ হাতে তাদেরকে প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে, ওয়ামান হাকামা বিহি আদালা, রাসূল বলেন এই কোরআন দিয়ে যারা বিচার করবে, এই কোরআন দিয়ে যারা বিচার কায়েম করবে তারা সঠিক বিচার করবে। কোরআন ছাড়া যত কিতাব আছে, যত সংবিধান আছে, যত কিছু দ্বারা মানুষ বিচার করুক না কেন, কোনো মানুষ নাই বিচার পাবে না। নাই বিচার পেতে হলে অবশ্যই কোরআনের বিচার লাগবে। কি কথা বলেন? রাসূল বলেন যারা কোরআন দিয়ে বিচার করবে তারা সত্য বিচার করবে, সঠিক বিচার করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা এই কোরআন দিয়ে মানুষদেরকে সত্য সঠিক সরল পথের দিকে ডাকবে, এরা নিজে সঠিক পথের উপরে রয়েছে এবং এদের ডাকও সঠিক হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের কাছে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামকে বাড়িয়ে দিবেন। তবে কোনো জায়গায় যদি কেউ যায় আর সেখানে যদি কোরআন না থাকে, নিয়ত ছিল ভালো হব, নিয়ত কি ভালো হব, এই নিয়তেই গেছি, তবে সেই দরবারে সেই মজলিসে কোরআন নেই, এমন মজলিসে গিয়েছি, এমন জায়গায় গিয়েছি যে জায়গায় কোরআন নেই, এমন দলে গিয়েছি যারা কোরআন বাস্তবায়ন করতে চায় না, তবে আমার উদ্দেশ্য ছিল আমি ভালো হব, আমি সঠিকভাবে চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাবাল হুদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন কেউ যদি ভালো হওয়ার নিয়তেও যায়, এমন জায়গায় গিয়েছে, এমন দরবারে গিয়েছে, এমন দলে গিয়েছে যে জায়গায় কোরআন নেই, কিন্তু বান্দার উদ্দেশ্য ছিল যে আমি ভালো হব, কিন্তু কোরআন না থাকার কারণে আমার আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে গোমরা করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন, গোমরা করে দিবে কে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআন নেই
সেখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দিবে। কেন দিবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানিয়েছেন এটা অথেন্টিক কিতাব। এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। মুত্তাকি যারা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ করে আমি আল্লাহ পাক এই কোরআন দিলাম। মুত্তাকি যারা, তারা এই কোরআন থেকে হেদায়েত পাবে। তার মানে আল্লাহ তাআলা তো কোরআন থেকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে। সুতরাং কোরআন ছাড়া কেউ যদি অন্য কিতাব থেকে হেদায়েত পাওয়ার উদ্দেশ্য যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোমরা করবে। আর কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার কারণে হেদায়েত দিয়ে তাদেরকে আমার আল্লাহ ধন্য করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ির যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা ইউটিউব, ফেসবুক বা খবর পত্রিকা দেখেছেন, আজকে তাজা খবর আপনারা যারা দেখেছেন জানেন, একটা ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী, কি এখানে যারা আছেন নাম শুনছেন কারো? কি নাম বললাম? দেব চৌধুরী। তিনি হচ্ছেন একজন ক্রীড়া সাংবাদিক। বিভিন্ন চ্যানেলে তিনি বিভিন্ন দেশের যখন খেলা হয়, বিশেষ করে ক্রিকেট খেলা, সেই খেলাগুলো তিনি বিশ্লেষণ করেন। আপনারা খেলার খবর যখন দেওয়া হয় তখন দেখবেন তিনি খেলার খবরগুলো বিশ্লেষণ করেন। তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন, হিন্দু ছিলেন। গতকাল জুমার নামাজের পরে দারুস সুন্নাহ মসজিদ ঢাকাতে আমাদের নওগাঁর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, নাম শুনেছেন কেউ আপনারা? তিনার হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তিনি কিন্তু ছোটোখাটো মানুষ না, তিনি একজন বড় ডিগ্রিধারী মানুষ, অনেক পপুলার মানুষ, ভাইরাল মানুষ। তিনাকে শুধু বাংলাদেশ না, তামাম বিশ্ব চিনে। এমন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তিনি বলেছেন, আমি নিজ ইচ্ছায় বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কারো দ্বারা প্রভাবিত হয়ে চাপে পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলামকে বুঝে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেব চৌধুরীকে প্রশ্ন করা হলো, আপনি যে এত বড় মানুষ, এত ভাইরাল মানুষ, এরপরেও আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমানের কি দেখে আপনি ইসলাম গ্রহণ করেছেন? তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছে। আপনাদের যাদের মোবাইল আছে বাড়িতে গিয়ে সার্চ দিবেন, প্রতিটা চ্যানেলেই প্রায় এই খবরটা দিয়েছে, এটিএন বাংলাতেও দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি নিজেই বিবৃতি দিয়েছেন, তিনি নিজেই বক্তব্য দিয়েছেন যে আমি মুসলমান না, আমি সনাতন ধর্মাবলম্বী, আমি আজকে মুসলমান হলাম। তবে মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম আমি পড়তে জানি না, আরবি জানি না। তবে আমার কাছে এই কোরআনুল কারীমের 3টা কপি আছে। জোরে বলেন কয়টা কপি? কোরআনুল কারীমের 3টা কপি আছে, বাংলায় লেখা, বাংলায় অনুবাদ করা। এই কোরআনুল কারীমের কপিগুলো নিয়ে আমি অনেকবার পড়েছি, এই কোরআনুল কারীম নিয়ে গবেষণা করেছি, অনেকবার এটা স্টাডি করেছি। এটা স্টাডি করার দ্বারা আমি যেটা পেয়েছি, মুসলমানের ধর্ম সত্য ধর্ম, আর ইসলাম ধর্মের ভিতরে যারা আসবে তারা 100% শান্তির ভিতরে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি কোরআন পড়ে, আমি কোরআন বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তার মানে কি বুঝলেন? একজন হিন্দু হওয়ার পরেও কোরআনুল কারীম আরবি পড়তে জানে না, কিন্তু বাংলা অনুবাদ পড়ে পড়ে কোরআনুল কারীমের কাছে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে ধন্য করে দিয়েছে।
সম্মানিত উপস্থিতি, আমরাও যদি কোরআনের কাছে আসি আল্লাহ পাক সঠিক হেদায়েত আমাদেরকেও দিবেন। বলেন দিতে পারে কি পারে না? অবশ্যই আল্লাহ পাকের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, কোরআনের কাছে যারাই আসবে তাদের দামকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। কি ছোট ভাই, কোনো সমস্যা? কথা বললে মানুষ ওইদিকে তাকায় আছে, বুঝেন নাই? এই জন্য ইশারার সাথে কাজ করলে ভালো হয়, কারণ এখানে কোরআন থেকে কথা হচ্ছে। এই কোরআনের উপরে কোনো কথা আছে? বলেন যেই কথা বলুক ওখানে কোনো কথা বলা যাবে না। হুকুমটা কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? কেউ যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসির হয়, সেখানে কেউ যদি কথা বলে তাহলে তার গুনাহ হবে। আর কেউ যদি কথা না বলে শুধু শোনে, চুপচাপ শুনেছে, আমলও করেনি কিন্তু শুনেছে, এরপরেও তার আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের কাছে যারাই আসবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করে দিবে। এর বাস্তব প্রমাণ গতকাল আমরা যেমন দেখলাম দেব চৌধুরী। শুধু তাই না, ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 2 নম্বরে, বলেন তো সেই সাহাবীর নাম কি? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেনি, ইসলামের বিরোধিতা করেছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য, কাল্লা কাটার জন্য কিন্তু খোলা তরবারি নিয়ে রওনা করেছিল। তার মানে চিন্তা করেন কত ডেঞ্জারাস মানুষ ছিল। অনেক কাফের তো ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, আবু লাহাব ছিল। এত বড় বড় কাফের থাকার পরেও কেউ দারুন নদওয়ার বৈঠকে যখন আবু জেহেল ঘোষণা দিয়েছে কে আছে মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, কেউ তো সেই মজলিসে রাজি হয়নি। হযরত ওমরের মতো মানুষ দাঁড়িয়ে গেছে যে আমি পারবো। তার মানে চিন্তা করেন কত পাওয়ারফুল লোক ছিলেন। তবে ইসলাম গ্রহণ করার আগে তিনার যে রাগ ছিল, পাওয়ার ছিল, ইসলাম গ্রহণ করার পরে সেই রাগকে, পাওয়ারকে ইসলামের পক্ষে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, খোলা তরবারি নিয়ে যাচ্ছেন। তবে খোলা তরবারি নিয়ে গেলে কি হবে বলেন তো? হেদায়েত দেওয়ার মালিককে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হেদায়েত পেয়েছিলেন, 3টা স্টেপে আমার আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। 1 নম্বর স্টেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছিলেন। 2 জন ব্যক্তির নাম ধরে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের বিজয়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য 2 জন ব্যক্তি আমার দরকার নাই। একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, হয় আবু জেহেল, না হলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার আল্লাহ তাআলা কিন্তু আবু জেহেলকে কবুল করেনি। কাকে কবুল করেছে? কি জোরে বলেন? হযরত ওমরকে আমার আল্লাহ নিজে কবুল করেছে। 1 নম্বরে রাসূল যখন দোয়া করেছেন, দোয়া করার পর থেকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা একটু নরম ইসলামের দিকে। একদিন নবী রাতের অন্ধকারে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে আল্লাহর নবী যাচ্ছেন আমার রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন মুহাম্মদ যাচ্ছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে করতে তিনিও চলে গেলেন বাইতুল্লাহর একবারে গেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার রবের সাথে কথোপকথন করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মানুষ, মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে দাঁড়ায়? আল্লাহর সাথে দাঁড়ায় না। কারণ নামাজ মানে তো রবের সাথে কথা বলা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় আছেন, চিন্তা করতেছেন সুযোগ যদি পাই তাহলে মুহাম্মদকে আজকে আক্রমণ করব। নিয়ত বলেন ভালো না খারাপ? তবে ওই যে নবী তো আগেই দোয়া করেছিলেন, যার কারণে ইসলামের দিকে আল্লাহ তাআলা নিজে মনকে ঘুরাইয়া দিয়েছে। এবারে রাসূল তেলাওয়াত করতেছেন সূরা ফাতিহা শেষ করার পরে কোরআনুল কারীমের 69 নাম্বার সূরা, সূরা হাক্কাত থেকে রাসূল তেলাওয়াত করতেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল যখন তেলাওয়াত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতগুলো শোনার পরে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে রে, মুহাম্মদ তো কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ ভার্সিটিতে পড়েনি, তাহলে মুহাম্মদ যে এত সুন্দর ভাষায় তেলাওয়াত করে কথা বলে, এটা তো সাধারণ ভাষা না। মুসলমান না হলেও তারা যেহেতু আরব দেশের লোক, আরবি কিন্তু বুঝতেন। সম্মানিত উপস্থিতি, সেই সময় বড় বড় কবি সাহিত্যিক ছিল, কবি লাবিদ, কবি ইমরুল কায়েস। তাদের লেখাগুলো বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় কিন্তু থিসিস করা হয়, গবেষণা করা হয়। তার মানে চিন্তা করেন কত বড় বড় সাহিত্যিক সেই সময় ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, কে রে এত সুন্দর কথাগুলো বলে, এত সুন্দর শব্দের মাধুর্য, কথার মাধুর্য, এটা তো সাধারণ কথা না, এটা তো দেখতেছি কবির মতো কথা বলতেছে, মুহাম্মদ তো কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা হাক্কাতের 41 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত হযরত ওমর বুঝেছিল। এই আয়াতের অর্থ হচ্ছে, ইহা কোনো কবির রচনা নয়, তোমরা অল্প লোকই ঈমান এনে থাকো। এখন হযরত ওমর চিন্তা করি, কে রে, আমি যে কবি মনে মনে ভাবলাম, এটা তাহলে মুহাম্মদ জানলো কেমনে? এই কথা মুহাম্মদ তো অন্য দিক হয়ে আছে, আমি তো পিছনে দাঁড়ায় আছি। তার মানে মুহাম্মদ যেহেতু আমার কথা জানা গেছে, তার মানে মুহাম্মদ কোনো গণক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল তখন সূরা হাক্কাতের 42 নম্বর আয়াত পড়তেছেন। 42 নম্বর আয়াত নবী তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে, এটা কোনো গণকের গণনাও নয়, তোমরা অল্প লোক বুঝে থাকো। হযরত ওমর আরো আশ্চর্য হয়ে গেল, কে রে, এটা যে গণক, আমি তো মনে মনে বললাম, জোরেও তো বলিনি, তাহলে মুহাম্মদ জানলো কেমনে? তাহলে তো মুহাম্মদ নিশ্চয় গণকও না, তাহলে কবির কথাও না, তাহলে এটা কার কথা হবে? তাহলে এটা কি তেলাওয়াত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 43 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে ইহা জগৎ সমূহের রবের নিকট থেকে অবতীর্ণ, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব। এটা কোনো কবির রচনাও নয়, গণকের গণনাও না, এটা রবের পক্ষ থেকে নাজিল করা। বলেন তো, কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা হচ্ছে দ্বিতীয় ধাক্কা লেগেছে অন্তরে। প্রথম ধাক্কা কি? রাসূলের দোয়া। দ্বিতীয় ধাক্কা সূরা হাক্কাতের তেলাওয়াত। তৃতীয় ধাক্কা আপনারা জানেন, ওই ঘটনা বলা উদ্দেশ্য না, সূরা তাহার তেলাওয়াত। রাসূলের কল্লা নিতে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা সূরা তাহার তেলাওয়াত শোনার পরে হযরত ওমরের মনটা পুরোপুরি গলে গেল। রাসূলের দরবারে খোলা তরবারি নিয়ে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ভয়ের কারণ আমরা আগে যায় বাধা দেই। রাসূল বলে, সাহাবীরা তোমরা বসো, আমি আজকে হযরতে ওমরের মাঝে ঈমানের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা বসে পড়ো, আমি হযরতে ওমরের মাঝে ঈমানের গন্ধ পাচ্ছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, তরবারিটা রাসূলের পায়ের কাছে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, আজকে আমি আমার গর্দানকে ইসলামের জন্য, কোরআনের জন্য দিয়ে দিলাম, আপনি আমারে পরায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আমরা ওই কোরআন থেকে কথা শুনবো ইনশা। কি আপনারা কি রাগ করতেছেন কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য কেউ ওঠাউঠি করবেন না। সর্বোচ্চ কথা বলবো, এখন বাজে 10টা 35, 11টা বা 11:15 পর্যন্ত, এইদিকে 25 আর 15 কত হয়, 40 মিনিট যদি কথা বলি আপনাদের কি খুব কষ্ট হবে নাকি? কি বলেন, খুব কষ্ট হবে? এই জন্য একটা মানুষও ওঠাউঠি করবেন না। গতকাল প্রোগ্রাম ছিল বরিশালে, ওখান থেকে আসলাম, কয়েকদিন ধরে বাইরে আছি। এর ভিতরে আবার আমার একমাত্র ফুফা, আমার আব্বা, আমার বয়স যখন 4 বছর তখন ইন্তিকাল করেছেন। মারা যাওয়ার পরে আমার একটা মাত্র ফুফা ছিল, তিনি আমাকে নিজের সন্তানের মতো মহব্বত করতেন এবং অধিকাংশ অনেকবার বলেছে, বা মুজাহিদ আমি যদি মারা যাই তুমি আমার জানাজা করো। মৃত্যুর আগের দিনেও বলেছেন যে আমি মারা গেলে মুজাহিদ যেন জানাজা করে। অথচ কালকে আমি ছিলাম বরিশাল, ওই সময় হঠাৎ করে খবর আজ আমার ফুফা মারা গেছে। জানাজায় শরীক হতে পারি না, জানাজা করা তো দূরের কথা। এই জন্য মনটাও ভীষণ খারাপ। তবে মৃত্যু আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তালা যেন আমার ফুফার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, সবাই বলেন আমিন। এই জন্য লম্বা আলোচনা করব না। আল্লাহর রস্তে কেউ ওঠাউঠি করবেন না। কেউ যদি ওঠাউঠি করেন আমি অত্যন্ত কষ্ট পাবো, মুসাফির মানুষ। আগেই বলেছি, এক এক আলোচকের আলোচনার ধরন এক এক রকম, বুঝতে পারেননি? যেহেতু আমার নামের আগে দেখেছেন, এই জন্য আমি আলোচনা করে থাকি ধারাবাহিকভাবে কোরআন থেকে বা রেফারেন্স ভিত্তিক কথা বলার চেষ্টা করি এই আর কি, ছোট মানুষ। এই জন্য অল্প সময় কোরআন বোঝার নিয়তে বসবেন। আল্লাহ তালা এই ওসিলায় হয়তো কিয়ামতের মাঠে নাজাত দান করতে পারে। বলেন পারে কি পারে না? এই জন্য একটা মানুষও ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, বলেন তো সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরার কিন্তু আরো একটা নাম আছে। কি সূরা বলেন তো? আমাদের গ্রামের ভাষায় হচ্ছে কুলহু সূরা। কি সূরা বলেন? হ্যাঁ, অনেক মানুষ দেখবেন যে ইখলাস করলে চিনে না, কিন্তু যদি বলা হয় যে কুলহু সূরা, কয় হ্যাঁ ঠিক আছে হুজুর ওটা চিনি। কোনো মানুষ যদি কোনো সূরা না জানে, সূরা ফাতিহা আর এই কুলহু সূরা জানে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সূরাতুল ইখলাস পরিচিত সূরা। অল্প সময়ে যেহেতু আলোচনা করব, ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আসলে আয়তনে ছোট হলেও ছোট একটা মরিচ আছে, দেখতে ছোট কিন্তু ঝাল বেশি। বলেন তো এই মরিচের নাম কি? হ্যাঁ, আকাশী ঝাল, তাই না? দেখতে ছোট হলো এর ঝাল বেশি। সূরাতুল ইখলাস দেখতে ছোট, মাত্র 4 আয়াত রয়েছে। এর ভিতরে শব্দ রয়েছে 15টি, অক্ষর রয়েছে 47টি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়। দেখতে ছোট হলেও এই সূরার দামকে আল্লাহ পাক নিজে বাড়িয়ে দিয়েছেন। পুরা কোরআনুল কারিমের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে, 1/3 অফ দ্য হলি কোরআন। এই কোরআনুল কারিমের 1/3 বলা হয়েছে। রসুল বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি 2 বার তেলাওয়াত করে কত পারা? 20 পারা। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামায় পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান সওয়াব দান করবেন। অথচ এই সূরাতুল ইখলাসের ভিতরে আয়াত রয়েছে 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না? হ্যাঁ, কিছুদিন পরে তো মিছিল আসতেছে, করা লাগবে না? 200 টাকার 1 প্যাকেট বিড়ি, বাস হয়ে গেলেন বিক্রি নাকি? সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মুশরিকরা আসলো, কিছু কাফেররা আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রাব্বিক। হে মুহাম্মদ, তুমি তোমার রবের নসব নামা বর্ণনা করো। তুমি যে রবের কথা বলো, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে সৃষ্টিকর্তার কথা বলো, সে আল্লাহ তাআলার বংশ পরিচয় কি? আল্লাহর বাবার নাম কি? দাদার নাম কি? তার দাদার নাম কি? আমাদের বাবা আছে, দাদা আছে, তার দাদা আছে, বংশের একটা ধারাবাহিকতা আছে। বলেন আছে না নাই?
এই যে আমার নাম মুজাহিদ, আমার বাবার নাম রুস্তুম আলী মণ্ডল, তার বাবার নাম পিয়ারুল্লাহ মণ্ডল, তার বাবার নাম বাঁধন আলী মণ্ডল, এরকম করে ধারাবাহিকভাবে যেমন করে বংশের সিরিয়াল আছে। রসুলকেও প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মোতালেব, এরকম করে বংশের একটা ধারাবাহিকতা আছে। তাহলে তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে রবের কথা বলো, বলো তো রবের বংশ পরিচয় কি, রবের বাবার নাম কি, রবের বংশের ধারাবাহিকতা বর্ণনা করো। বলেন তো আমাদের আল্লাহর কি বাবা আছে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় রবের পরিচয় আর রবের সাক্ষাৎ। আমরা যে রবের ইবাদত করি, এখানে যত মানুষ আছেন হাত তোলেন তো, কে আমাদের রব আল্লাহকে দেখেছেন? হাত উঠান। একজনও নাই, আছেন? আমরা কেউ তো আল্লাহকে দেখিনি, কিন্তু আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। বলেন তো আল্লাহ আছে না নাই? দেখলে যেমন বিশ্বাস করতেন, বলেন তো দেখার চাইতে আপনারা কম বিশ্বাস করেন না বেশি বিশ্বাস করেন? সম্মানিত উপস্থিতি, আজকে আমি রবকে দেখাবো ইনশাআল্লাহ। দেখতে চান না আপনারা? সম্মানিত উপস্থিতি, কি আমল করলে রবকে দেখা যাবে, কখন দেখা যাবে, কিভাবে দেখা যাবে, আজকের আলোচনার বিষয় আমার এটা। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। রসুলকে যখন প্রশ্ন করা হলো, মুহাম্মদ তুমি তোমার রবের বংশ পরিচয় বলো, রবের নসবনামা বলো, রসুল তো কোনো কথা বলে না। আল্লাহ পাক যেটা বলতে বলে সেটাই তো আমার নবী বলেন। নবী চুপচাপ বসে আছেন। কাফেররা, মুশরিকরা যখন রসুলকে প্রশ্ন করল, রসুল তখন বসে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সূরাতুল ইখলাস দিয়ে রসুলের কাছে পাঠায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শোনানো হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, হে নবী, আল্লাহ পাক বলেন, হে নবী কুল, আপনি বলুন, ও মাই মেসেঞ্জার সে, ও আমার নবী, ও আমার বার্তা বাহক, আপনি বলুন। যারা যে প্রশ্ন করে রব সম্পর্কে, আপনি বলে দেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একজন। জোরে বলেন কয়জন? আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহু সমাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি আর তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ সমতুল্য আর কেউ নেই। বলেন আছে কি? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরাতুল ইখলাস নাজিল করলেন। সম্মানিত উপস্থিতি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। প্রত্যেক সূরার ভিতর থেকে সূরার নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুল ফিল যদি বলেন, সূরাতুল ফিলের ভিতরে ফিল শব্দটা বলেন আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে ফিলের নামকরণ করা হয়েছে, ফিল শব্দ আছে। এরপরে যদি নাস দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। প্রত্যেক সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু এই যে সূরার নাম দেওয়া হয়েছে ইখলাস, কিন্তু ইখলাসের ভিতরে ইখলাস শব্দ আছে কি? জোরে বলেন আছে? দেখেন তো আপনারা, মিলান তো আছে নাকি? আমি তেলাওয়াত করি, আপনারা খেয়াল করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো ইখলাস শব্দ আছে নাকি? কি সবাই জোরে বলেন? তার মানে প্রত্যেক সূরার ভিতরে সূরার নাম আছে। তাহলে ইখলাস, এই সূরার ভিতরে ইখলাস নাম নাই কেন? আল্লাহ তাহলে এই নাম দিলেন কেন? বলেন, জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ইখলাস নাম আমার আল্লাহ কেন দিলেন? কারণ ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য করা। জোরে বলেন, কার জন্য করা? একমাত্র বিশুদ্ধ চিত্তে করা।
সুতরাং ইখলাস এই জিনিসটাই তো দেখা যায় না, আল্লাহর ভয় এই জিনিসটাই দেখা যায় না। ঠিক তেমন করে আল্লাহর ভয়, ইখলাস, একনিষ্ঠতা যেমন দেখা যায় না, ঠিক তেমনি এই সূরার ভিতরে আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আমার আল্লাহকেই তো দেখা যায় না। এই জন্য আল্লাহ পাক এমন একটা নাম দিয়েছেন ইখলাস, যাতে করে ইখলাস শব্দ ওই সূরা ইখলাসের ভিতরে দেখা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ইখলাস তাহলে কি? ইখলাস হচ্ছে এমন একটা জিনিস একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করা। কার জন্য করা? দুনিয়ার ভিতরে কারো জন্য নিয়ত থাকা চলবে না, একমাত্র আল্লাহর জন্য করা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 30 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন তারা যেন আল্লাহ তাআলার জন্য আদিষ্ট হয়ে আল্লাহ তাআলার জন্য একমাত্র আনুগত্য চিত্তে বিশুদ্ধভাবে যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করে। সম্মানিত উপস্থিতি, কে কি বলল এটা ব্যাপার না, কিন্তু উদ্দেশ্য থাকা লাগবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? ইখলাসের সাথে কেউ যদি অল্প আমল করে, রাসূলের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাসের সাথে বান্দা যদি অল্প আমল করে এটা নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক আমল করেছে কিন্তু ইখলাস ছিল না, কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন প্রত্যেকের আমলগুলো ওজন করবে, গুনে গুনে কিন্তু হিসাব করা হবে না। মনে করেন আমিও 2 রাকাত নামাজ পড়ছি, আপনিও 2 রাকাত পড়ছেন, তার মানে দেখতে কি মনে হয়? সমান সমান, দেখতে সমান সমান মনে হয় না? কিন্তু আমলের পাল্লায় একজনের আমল হয়তো ওজন ভারী হবে, আর একজনের আমলের ওজন কম হবে। কেন? আপনি হয়তো 2 রাকাত নামাজ পড়েছেন, আমিও পড়েছি, আপনার 2 রাকাত নামাজের ভিতরে ইখলাস ছিল, একমাত্র আল্লাহর জন্য পড়েছেন, আর আমি নামাজ পড়েছি মানুষকে দেখানোর জন্য, সালাম পাওয়ার জন্য, ইমামতি করার জন্য, ভোট পাওয়ার জন্য। বলেন আছে না নাই? কি জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য, আর আপনার উদ্দেশ্য ছিল যে রবকে খুশি করার জন্য। আমিও 2 রাকাত, আপনিও 2 রাকাত। কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আপনার 2 রাকাতের ওজন আমার এই 2 রাকাতের চাইতে কোটি কোটি গুণে ওজনটা ভারী করে দিবে কে? আর জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর জন্য করা লাগবে। যে হাদিস পড়েছি, রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে দেখে না, কার চেহারা ভালো কার চেহারা কালো, কে দেখতে লম্বা কে খাটো, আল্লাহ এটা দেখে না। কার সম্পদ বেশি কার সম্পদ কম, এটাও আমার আল্লাহ দেখে না। আল্লাহ পাক দেখে না কার পাওয়ার বেশি কার ক্ষমতা বেশি আর কার ক্ষমতা কম, আল্লাহ পাক কিন্তু এটা দেখে না। আল্লাহ পাক দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখে অন্তর। কি দেখে বলেন? আর একটু জোরে বলেন কি দেখে? আল্লাহ পাক দেখে অন্তর আর আমল। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তির দাম না থাকতে পারে, দাম থাকবে একজনের কাছে। বলেন তিনার নাম কি? কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা হুজরাত 13 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার ক্ষমতা বেশি। কি কথা বলেন না কেন? ওই ব্যক্তির দাম বেশি যার দুনিয়ার ভিতরে টাকা বেশি না। আল্লাহ পাক বলেন, টাকা দিয়ে ক্ষমতা দিয়ে দুনিয়ার ভিতরে দাম বাড়তে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি। জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়?
সম্মানিত উপস্থিতি, এই জন্য ইখলাস অনুযায়ী আমল করা লাগবে। সম্মানিত উপস্থিতি, এই সূরার আরো কিছু নাম আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় বর্ণনা করা হয়েছে, তাওহীদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, পুরা কোরআনুল কারীমকে আপনি যদি রিসার্চ করেন তাহলে 3টা বিষয় পাবেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা বিষয়? আরো জোরে বলেন কয়টা বিষয়? 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, 3 নম্বরে আখিরাত। এই 3টা বিষয় কোরআনের ভিতরে আছে। আর এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে পুরোপুরি আলোচনা করেছেন। এই জন্যই সূরাতুল ইখলাসকে 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত শব্দ কি? আর একটু জোরে বলেন, তাওহীদের বিপরীত শব্দ কি? তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরক। শিরকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন, পারে? সম্মানিত উপস্থিতি, আমরা যে আমলই করি সে আমলের ভিতরে যদি শিরক থাকে তাহলে ওই আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, বান্দা নামাজে পড়ে দাঁড়া, আগে বল তুই মুশরিক কিনা, তুই শিরক করিস নাকি। তখন আমরা নামাজে দাঁড়ায় পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তখন বলে ঠিক আছে বান্দা, ঠিক আছে, তুই যদি শিরক না করিস, মুশরিকদের অন্তর্ভুক্ত যদি না হোস, আমি রবের কুদরতি কদমে সিজদা দিয়ে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি, যে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হাজী সাহেবেরা হজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলে, বান্দা হজ করার জন্য তো আসলি, আগে বল এত টাকা খরচ করে হজ করার জন্য এসেছিস, বল তুই শিরক করিস নাকি। তখন প্রত্যেক হাজী সাহেবেরা যারা হজ করতে গেছে সবাই কিন্তু বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ আমি শিরকের সাথে নাই, যারা শিরক করে তার সাথে নাই। এই কথা যখন বলে তখন আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা তুই এই কাবার গিলাফ ধরে এই কাবার প্রান্তরে এসে যা চাইবি আমি আল্লাহ তাই কবুল করব, তোর হজকে কবুল করব। তুই যদি মুশরিক না হোস তোর পিছনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিব। তবে এই দুনিয়ার তামাম মানুষের কেউ যদি আমরা আল্লাহর ইবাদত না করি, বলেন আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কি জোরে বলেন, ক্ষতি হবে? আর তামাম মানুষ মিলে আমরা যদি রবের ইবাদত করি তাহলে আল্লাহর কি কোনো লাভ হবে? তার মানে আল্লাহর লাভও নাই, ক্ষতি নাই, আমরা ইবাদত করলে আমাদের লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা হচ্ছে অমুখাপেক্ষী। আর এই সমাজ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সনাম বা স্ট্যাচু, মূর্তি। মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? কি জোরে বলেন? ওই মূর্তি যদি আমার হয়, ওই মূর্তি যদি ইমামের হয়, ওই মূর্তি যদি আমার বাবার হয়, জাতির পিতার হয়, অজাতের পিতার হয়, যারই হোক না কেন, মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক কি জোরে বলেন আছে? কারণ মূর্তি কিছু দিতে পারে না। বলেন তো দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? অনেক মানুষ আছে বিভিন্ন মূর্তির কাছে, দরগার কাছে, দুর্গার কাছে, মাজারের কাছে যায়, সেখানে গিয়ে সন্তান চায়। আপনাদের এলাকায় কুকুর আছে, কুকুর চেনেন না? কি বলেন আপনারা? কুকুর বলেন না কুত্তা বলেন? কুকুর, তাই না? এই যে কুকুরের 5টা 6টা 8টা করে বাচ্চা হয়, বলেন কোনো কুকুর কি কোনো মাজারত গেছে? কি কথা কন না কাবারে? না লালন শাহর মাজারত গেছে নাকি? আপনাদের কুষ্টিয়া লালন শাহর মাজার আছে না? সম্মানিত বোঝে যে খুলনা প্রোগ্রাম ছিল, ওখানে খুলনা বাগেরহাটে, ওখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার আছে। এইদিকে বগুড়াতে মহাস্থানগড়ে ওখানেও মাজার আছে। এরা আল্লাহর ওলি যারা ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাই, তাদের হাত ধরে কিন্তু ইসলাম এসেছে। তারা কিন্তু ভালো করেছে, কিন্তু এখন তাদের দরবারে যেটা হচ্ছে সব ভণ্ডাম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই দরবারগুলো তো কোরআনের নীতি নেই, ওখানে চলে বাবার নীতি। বাবা যা বলে তাই চলে। মহাস্থানগড় আমার নওগাঁ থেকে প্রায় 50-60 কিলো দূরে, ওখানে অনেকবার যাওয়া হয়, প্রোগ্রামে গেলেও যাই। ওখানে গেলে দেখবেন বিভিন্ন চটি বিছা বিছা দরবার খুলে বসে আছে।
আসেন কিষান, এখানে দোয়া দেওয়া হবে। ওখানে দোয়া নিলে, ওখানে বসলে, তাবিজ নিলে, ফোফা দিলে আপনি যা চাবেন তাই হবে। নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত উপস্থিতি, এই সূরার নাম বললাম সূরাতুস সমাদ। সমাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, এর বিপরীত শব্দ হচ্ছে সনাম বা স্ট্যাচু। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন ব্যক্তি তার কাছে সব সময় একটা মূর্তি রাখতো। সে মূর্তিকে নিজে খোদা বলতো, তার ইবাদত করত, যা কিছু প্রয়োজন হইতো তার কাছে চাইতো। তার বিশ্বাস ছিল যে খোদাই আমাকে বিপদ থেকে বাঁচাবে, তার কাছে সব সময় মূর্তি রাখতো। হঠাৎ করে একদিন বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার সময় হঠাৎ করে তার 1 নম্বরের চাপ দিয়েছে, মানে প্রসাব। 1 নম্বর মানে কি বলেন? প্রসাব। আর 2 নম্বর মানে হ্যাঁ পায়খানা। আর 3 নম্বর মানে কি? 3 নম্বর মানে বোঝেন না? 3 নম্বর মানে বিড়ি খাওয়া। 3 নম্বর মানে কি খাওয়া? বিড়ি খাওয়া লোক আপনাদের এলাকায় আছে? আছে মানে কি? তামাকের চাষ তো কুষ্টিয়াতে বেশি হয়, তাই না স্যার? সম্মানিত উপস্থিতি, যা করেন সারা বাংলাদেশে তো আপনারাই সাপ্লাই দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য 1 নম্বর করার জন্য গেছে চিন্তা করে, আরে এটা তো আমার খোদা, এখন এই খোদাক নিয়ে যদি পেশাব করবে যায় তাহলে এটা তো ভালো দেখায় না। এই জন্য খোদাকে একটা জায়গায় রেখে উনি বাথরুম করার জন্য একটু আড়ালে গেছে। বাথরুম থেকে আসার পরে 1 নম্বর সেরে আসার পরে দেখে খোদার গা একবারে ভিজা, গোসল দেওয়া। চিন্তা করে খোদার গায়ে পানি, সুতরাং খোদার গায়ে পানি এটা সাধারণ পানি হতে পারে না, এটা তো নিশ্চয়ই রহমতের পানি হবে। কি খোদার গায়ের পানি রহমতের পানি হবে না? সম্মানিত উপস্থিতি, তিনি মনে করলেন নিশ্চয়ই রহমতের পানি হবে। এই জন্য এবারে খোদাকে নিয়ে, মূর্তিকে নিয়ে এবারে জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করছে। খোদার গায়ের পানি রহমতের পানি। সম্মানিত উপস্থিতি, যখন জিহ্বা দিয়ে চাটা আরম্ভ করেছে দেখে লোনা নোনা লাগে, বিষ্টা বিষ্টা লাগে। চিন্তা করে ক্যারে খোদার গায়ের পানি রহমতের পানি হলে তো মিঠা মিঠা লাগবে, স্বাদ লাগবে, এরকম লাগে কেন? চিন্তা করে এদিক ওইদিক তাকায় দেখে কোনো বর্ণনায় এসেছে খ্যাঁকশিয়াল, কোনো বর্ণনায় এসেছে কুকুর। পাশে এখনো ইঞ্জিন খাড়া করে দাঁড়ায় আছে। কি কথা বলেন না কেন? ইঞ্জিন খাড়া করে দাঁড়ায় আছে, কারণ কুকুর ওই জায়গায় পেশাব করে যেটা উঁচু জায়গায়। দেখবেন দুনার জায়গা আছে ওইলে পেশাব করবে না, কারণ যেই জায়গাতে উঁচু আছে সেই জায়গায় যা পেশাব করে। কথা বলেন ঠিক কিনা? আর কুকুর কখন ঠ্যাং আলোক করে পেশাব করে আপনারা জানেন? কখন? হ্যাঁ, এই তো আপনারা তো জানেন, কুকুর যখন বালেগ হয় তখন কিন্তু ঠ্যাং উঁচু করে পেশাব করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, চিন্তা করে গেলে এটা যদি আমার খোদা হয়, যে নিজেকে কুকুরের প্রসাব থেকে, খ্যাঁকশিয়ালের প্রসাব থেকে বাঁচাতে পারে না, এই খোদা আমার এই কিয়ামতের মাঠে আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচাবে? এবারে খোদাকে নিলেন, এমন জোরে একটা আছাড় দিছে, খোদার লাক একদিকে, কান একদিকে, হাত পা সব ছিটে বিটে চলে গেছে। এখন ওই খোদাকে জোরে নিয়ে এবারে রসুলের দরবারে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের দরবারে যাওয়ার পরে বলে, রসুল আল্লাহ। রসুল ওই ব্যক্তিকে দেখার পরে বলে, কি ব্যাপার তোমার কাছে? কি বলে, এটা আমার খোদাতে। খোদা ঠিক আছে বুঝলাম, এই খোদার এই অবস্থা কেন? হাত এক জায়গায়, পা এক জায়গায়, কান এক জায়গায়, নাক এক জায়গায়, খোদার অবস্থা এমন কেন? এবারে ওই ব্যক্তি ডাক দিয়ে বললো, ইয়া রসুল আল্লাহ, এতদিন ভুলের ভিতরে ছিলাম, আমি মনে করতাম এই খোদাই আমার রব, এই খোদাই আমার সব, এই খোদাই আমারে দিতে পারে, এই খোদাই আমারে বাঁচাবে। অথচ এই খোদা নিজে কুকুরের প্রসাব থেকে, শিয়ালের প্রসাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, এই খোদা আমারে কেমনে আল্লাহর আযাব থেকে বাঁচাবে? সুতরাং এই খোদাকে আর মানি না, আমারে পরায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11টা বেজে গেছে, শেষ করে দিই নাকি? কি শেষ করে দিব না আর কিছুক্ষণ বলবো? কি কতক্ষণ? 12টা। সম্মানিত উপস্থিতি, আপনাদের তো একদিন আর আমাদের প্রতিদিন, এই জন্য 12টা না, কষ্ট নিয়েন না। দেখি কতক্ষণ পর্যন্ত বলা যায়, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশা। সবাই বলেন ইনশা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সফরে বাইর হলেন। সফরে যাইতে যাইতে কুবা নামক স্থানে, কুবা পল্লীতে রাসূল যখন গেলেন, নামাজের সময় হলো। বলেন তো, নামাজের সময় হলে নামাজ পড়ার দরকার আছে না নাই?
কারণ নামাজের সময় হলে সর্বপ্রথম আপনাকে নামাজ পড়া লাগবে। রসুল বলেন 3টা কাজকে তাড়াতাড়ি করো। 1 নম্বর নামাজ, যখন নামাজের সময় হয়ে যায় তখন দেরি করো না, তাড়াতাড়ি করে নামাজ পড়ো। 2 নম্বর জানাজা, কেউ যদি মারা যায় তাড়াতাড়ি করে তাকে দাফন কাফন করো। 3 নম্বর, কোনো বাড়িতে যদি বালেক কন্যা সন্তান থাকে আর তার উপযুক্ত পাত্র যদি পাওয়া যায় তাহলে তাড়াতাড়ি করে পাত্রস্থ করে দাও, কারণ ওই কন্যা তোমার বাড়িতে থাকলে ফিতনার সম্ভাবনা বলেন আছে না নাই? কি জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় প্রেম প্রীতি চলে? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, না এগুলো করা যাবে না। প্রেম করা জায়েজ, প্রেম করা জায়েজ না না জায়েজ? আরে কথা বলেন এখন, জায়েজ না না জায়েজ? আরে প্রেম তো ভালো জিনিস, বিয়া করার পরে বইয়ের সাথে করেন। কি সম্মানিত উপস্থিতি, যত জায়গায় মাহফিল হয় প্রত্যেক জায়গায় কিন্তু যুব সমাজরা এই মাহফিলগুলো আঞ্জাম দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাই যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন এই 2025 সালের ভিতরে একটা সৎ কর্মস্থানের ব্যবস্থা করে দিয়ে হালাল পাত্রীর ব্যবস্থা যেন করে দেয়। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রসুল এবারে কুবা পল্লীতে গেলেন, নামাজের সময় হলো। রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ শুরু করলেন। ওখানে একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। যারা হজ করার জন্য গিয়েছেন, এখানে হাজী সাহেব আছে না? কি মসজিদে কুবাতে গেছেন? রসুল বলেন যারা মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, রসুল মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা। রসুল মসজিদ নির্মাণ করার পরে নিজেই মসজিদের একটা ইমাম নিয়োগ করলেন, রসুলের নিয়োগ করা ইমাম। রসুল চলে গেলেন, সাহাবী চলে গেলেন। ইমাম যখন নামাজ পড়ায় সূরা ফাতিহার পরে কিন্তু অন্য সূরা পড়া লাগে, তবে রসুল যে ইমাম নিয়োগ করেছে সূরা ফাতিহার পরে কোনো সূরা তেলাওয়াত করে না, সূরাতুল ফাতিহা শেষ হওয়ার পরেই শুরু করে দেয় কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? তবে ইমাম যদি প্রতি রাকাত নামাজে খালি সূরা ইখলাসই পড়ে, বলেন তাহলে ভালো লাগবে? তাহলে যে ইমাম প্রতি রাকাত নামাজে সূরা ইখলাস পড়ে, বলেন ওই ইমামকে কি আপনারা ইমামতিতে রাখবেন? কি জোরে বলেন? ওই ইমামকে তো ইমামতিতে রাখবেন না। আমরা মনে করি যারা কিছু জানে না সারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বে। কি কিছু জানে না সূরা ফাতিহা আর সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে? কথা বলেন ঠিক কিনা? এখন তো কেউ কোনো ইমাম যদি সূরা ইখলাস পড়ে তাহলে বলবে কেন ইমাম তো কিছুই জানে না, কারণ ইমামের ভুল ধরার ওস্তাদ এরকম লোক বলেন তো আপনাদের এলাকায় আছে না নাই? খালি মসজিদত যায় খালি এরকম ডলের চিন্তা করে, কে রে এটি ঢুলে গে এত টাকা দিয়ে মসজিদ তুছি ইমাম তুছি কে এটি ধুলে গে রে। আরে ইমামের হাঁটা আমাকে ভাল লাগে না। ইমামের হাঁটা ভাল লাগে না মানে ইমামকে কিন্তু বিয়ে করবো নাকি? এই কথা বলেন না কেন? ইমামের হাঁটা ভাল লাগে না, ইমামের ভুল ধরার ওস্তাদ এরকম লোক বলেন তো আছে না নাই? কারণ হুজুররা তো জোরে গেলেও দোষ কয় দাওয়াত পাচ্ছে, এই দেখ দেখ দাওয়াত পাচ্ছে রে। আর ধীরে গেলে কয় আর কি খাওয়া খাচ্ছে, লুরা বেরোচ্ছে না। আমরা আর কি খাই? আমরা তো গাঁজা খাই না, ইয়াবা খাই না, লাল পানি খাই না, আমরা তো রাস্তা খাই না, কালবাট খাই না, গরিবের গম মেরে খাই না, কাদের টাকা খাই না, টিসিবি মেরে খাই না। কি কথা বলেন না কেন? আমরা কিছু খাই না, এরপরে সব খাই। আর ওরা সব খায়, ওরা বলে কিছুই খায় না। সম্মানিত উপস্থিতি, একটা হুজুর কয়েকটা হুজুর মেলা হোস্টেলে খাবার খাচ্ছে, খাসির গোশত দিয়ে খাওয়ার পরে প্লেট সুন্দর করে চাটা খাচ্ছে। এখন কিছু মানুষ চিন্তা করতেছে কে হুজুররা যেভাবে চাটা চুটা হাড্ডি খাচ্ছে, এলাকার কুত্তার তো হক মারা, এরা সব শেষ করে ফেলে দিল। এখন হুজুর চিন্তা করে কে এরা এত বড় কথাগুলো কিছু যদি না কই তাহলে আবার কেমন হয়। এখন বলে হুজুর আপনি যেভাবে খান আপনার এলাকার কুত্তা কি হাড্ডি পায়? এখন হুজুর বলে আমাদের এলাকার কুত্তা তো হাড্ডি খায় না, এখন ওরা চা খাচ্ছে, বুঝছেন? এখন হুজুর করছে আমাদের এলাকার কুত্তা তো হাড্ডি খায় না, তো কি খায়? চা খায়। কি খায় বলেন? কারণ তোমাদের বুদ্ধি যেখানে শেষ হুজুরদের বুদ্ধি সেখান থেকে শুরু। কারণ মোল্লার দৌড় কোন পর্যন্ত? আপনারা বলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় আল্লাহ জান্নাত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা?
আজকে থেকে শিখা নেন মোল্লার দৌড় আল্লাহর জান্নাত পর্যন্ত। কারণ মোল্লারা নামাজের ইমামতি করে, কোরআন শিক্ষা দেয়, জান্নাতের পথ কিন্তু মোল্লারা দেখায়, যতই বিরোধিতা করেন। এজন্য ইমামদের বলেন তো সম্মান করার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে সম্মান করবেন, তাদের হাদিয়া একটু বাড়াইয়া দিবেন। অনেক মসজিদ আছে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা হাদিয়া। এখন যে বাজারের দাম আপনারা জানেন, ১,০০০ টাকা নিয়ে বাজারে গেলে কিন্তু ১,০০০ টাকা এখন অসহায়। অসহায় না? কোন দিক দিয়ে ফুরা যায় বোঝাই যায় না, কথা বলেন ঠিক কিনা? আপনি যেই বাজারে বাজার করেন ওই ইমাম মসজিদও কিন্তু সেই বাজারে বাজার করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য গোটা মহল্লাবাসী মিলে যদি একটা ইমাম মসজিদকে মূল্যায়ন করতে চান, মন মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু করা সম্ভব। রসুলের নিয়োগ করা ইমাম প্রতি রাকাত নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে। এখন কেউ কিছু কম পারে না, চিন্তা করে গেলে রসুল নিয়োগ করেছে, এখন যদি কিছু বলা হয় তাহলে তো রসুলের একটা সম্মানের ব্যাপার। তবে দীর্ঘদিন পরে চিন্তা করলে ঠিক আছে, ইমামও কিছু করার দরকার নাই, চলেন আমরা একটু রসুলের দরবারে যায় নালিশ করি। কিছু সাহাবায়ে কেরাম চলে গেলেন রসুলের দরবারে, যাওয়ার পরে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একজন ইমাম দিয়েছেন যে ইমামটা প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে, অন্য কোনো সূরা পড়ে না। রসুল চিন্তা করলেন কোনো অভিযোগ নিয়ে বিচার করার জন্য দুই পক্ষ থেকেই শোনা লাগবে। জোরে বলেন, কয় পক্ষ থেকে শোনা লাগবে? এক পক্ষ থেকে শুনে কি বিচার হবে? আপনি যদি আমার থেকে শোনেন, আমি কিন্তু আমার একটা দোষের কথা কম না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুই পক্ষ থেকে শোনা লাগবে, এটাই হচ্ছে ইসলামের নীতি। কিন্তু আমরা দেখেছি অনেক বিচার এই বাংলার জমিনে হয়েছে, দুই পক্ষ থেকে শোনার দরকার নাই, নিজের দলের লোক নয়, তাহলে এই বিচার কিন্তু উল্টা হয়ে গেছে। আরে কথা বলেন না কেন? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, নিজের সাথের লোক নয়, নিজের প্রতিবেশী নয়, এই জন্য বিচার উল্টা হয়ে গেছে। রসুল বললেন ঠিক আছে, দুইজন ব্যক্তি ওইবারে ইমামকে ডাকো। ইমামকে ডাকার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ইমাম, তুমি কি এটা করো? প্রত্যেক রাকাত নামাজে তুমি নাকি সূরা ইখলাস পড়ো? ইমাম বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা সত্যি, আমি প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করি। রসুল বললেন, কি তুমি কি সূরা ইখলাস ছাড়া অন্য কোনো সূরা জানো না? রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস ছাড়া আমি অনেক সূরা জানি, অনেক আয়াত, অনেক সূরা আমার মুখস্থ আছে। রসুল বললেন, সাহাবী, তাহলে তুমি প্রতি রাকাত নামাজে কেন সূরা ইখলাস তেলাওয়াত করো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাতুল ইখলাসকে আমি বড্ড বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার বলবেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসকে ভালোবাসি, কারণ এই সূরা ইখলাসের ভিতরে কার পরিচয় আছে? আরো জোরে বলেন, কার পরিচয়? আল্লাহর পরিচয় আছে। এই জন্য সূরা ইখলাসকে আমি বড্ড বেশি ভালোবাসি। অনেক সূরা আমার জানা আছে, তবে কোন সূরা পড়তে আমার ভালো লাগে না, মজা লাগে না। প্রতি রাকাত নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতে আমাকে বড্ড বেশি ভালো লাগে, মজা লাগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, যাও, আমি রসুল তোমাকে অনুমতি দিলাম, তুমি প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাসই তেলাওয়াত করে ইমামতি করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে তুমি একটা সুসংবাদ শোনো, ও সাহাবী, তুমি একটা সুসংবাদ শোনো। কঠিন কিয়ামতের ময়দানে তামাম মানুষগুলো যখন অসহায় হয়ে থাকবে, প্রত্যেক নবী রাসূলরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে, কেউ যখন কারো পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলেন আল্লাহু আকবার। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আবাসা 33, 34, 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে মানুষ তার আপনজন, মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, এই 5 জন আপনজন মানুষকে যখন দেখবে, তখন ভয়ে বিপদ মনে করে মানুষগুলো দৌড় দিয়া পালায়া যাবে। বলেন তো কিয়ামতের মাঠ কঠিন না সহজ? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, রসুল বললেন, ও সাহাবী, ওই কিয়ামতের ময়দানে এই যে সূরাতুল ইখলাসকে তুমি মহব্বত করো, ভালোবাসো,
এই সূরাতুল ইখলাস ওই কিয়ামতের ময়দানে শাফাআত করে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইখলাসকে মহব্বত করলে বলেন তো দাম বাড়ায়া দিবে কে? আরো জোরে বলেন কে? নবম হিজরির ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ, রোমান সাম্রাজ্যের সাথে বিশাল যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজে যুদ্ধের ময়দানে গিয়েছে। হঠাৎ করে সংবাদ আসলো রাসূলের একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী, ভালোবাসার সাহাবী ইন্তেকাল করেছে, আপনি কি জানাজার নামাজ পড়বেন না? রাসূল বললে, অবশ্যই আমি পড়ব। চলো সাহাবীরা জানাজার নামাজের জন্য যায়। সবাই জানাজার নামাজের জন্য যাচ্ছে, সাহাবায়ে কেরামরাও যাচ্ছে, রাসূলও যাচ্ছে। তবে রাসূল এমন ভাবে হাঁটতেছেন, বৃষ্টি আসলে রাস্তায় যখন কাদা থাকে আমরা পা টিপে টিপে হাঁটি। পা টিপে হাঁটেন না আপনারা? রাস্তায় কাঁটা থাকলে কেমন করে হাঁটেন? পা দেখে দেখে হাঁটেন, পা দেখে দেখে ফেলেন। কাদা থাকলে পা টিপে টিপে হাঁটেন, অথচ কাদাও নাই কাঁটাও নাই। রাসূল পা টিপে টিপে হাঁটতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পা টিপে টিপে কেন হাঁটেন? অথচ রাস্তায় কোনো কাদাও নাই, রাস্তায় কোনো কাঁটাও নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। বলেন আমার নবীকে দেখায় একজন, বলেন তো তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? রাসূলও কিন্তু গায়েব জানে না। আল্লাহ পাক যতটুকু জানায় রাসূল ততটুকু জানে। সম্মানিত উপস্থিতি, এই জন্য গায়েবের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন, গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সম্মানিত উপস্থিতি, গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। রাসূল বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। রাসূল কি দেখলো বলেন? আপনারা জানতে চান কি চান না? 5 মিনিট পরে শেষ করে দিব, 5 মিনিট পরে বলবো। দেখি আপনাদের মেধা কতটুকু আছে, মনে থাকে না থাকে না। কি 5 মিনিট থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আসেন তো একটু ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ পাক কি বললেন? হে নবী, আপনি বলুন আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যদি একজন না হয়ে যদি একাধিক আল্লাহ হতো, বলেন তো মারামারি হতো না হতো না? বলেন তো এক দল সারা যখন 2 দল থাকে 3 দল থাকে, বলেন তো হরতাল আছে না নাই? 2 দল থাকলে এই দল এই দলের বিরুদ্ধে হরতাল করে, সংগ্রাম করে, মিছিল করে, ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ঘোষণা করেছেন, কোরআনে কারীম জানিয়েছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জোরে বলেন আল্লাহু আকবার। 17 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়া 22 নম্বর আয়াত। আল্লাহ পাক নিজেই বলেন যে আমি আল্লাহ এক। আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো তাহলে গন্ডগোল হতো, মারামারি হতো। এই দুনিয়ার জমিনকে নিয়ে তারা আলাদা হয়ে যেতে চাইতো। তারা বলতো যে তুমি আল্লাহ, তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার ক্ষমতা নাই। এতদিন তোমার হুকুমে সূর্য পূর্ব দিক থেকে উঠেছে, এখন আমি আল্লাহ, আমার হুকুমে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। বলেন বলতো কি বলতো না? এতদিন বলতো যে তোমার হুকুমে গাছের পাতা সবুজ ছিল, এখন আমার হুকুমে প্রত্যেক গাছের পাতা কালো হবে। সুতরাং একজন আর একজনের উপরে ক্ষমতা দেখাতে চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলার নাম হচ্ছে আল্লাহ। বলেন তো আল্লাহর নাম কে রাখছে? কে? আমাদের নাম রাখে বাবা, দাদা, নানা, মামা, কত কি আশা করে রাখে, এক একজন এক একটা রাখে। তাহলে আল্লাহর নাম কে রাখলো? আল্লাহর নাম আমার আল্লাহ রেখেছে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা তাহার ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, আমি আল্লাহ। আল্লাহ শব্দের 4টা অক্ষর আছে। আল্লাহ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? বলেন কয়টা অক্ষর? আলিফ, লাম, লাম, হা। আল্লাহ। প্রত্যেক শব্দকে আপনি যদি আলাদা আলাদা করেন তবু আমার আল্লাহকে চিনতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় আছে। কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ দিয়ে আমার আল্লাহকে চিনা যায়। এখন প্রথম শব্দ আলিফ যদি কেটে দেন তাহলে থাকে লাম, লাম হা মানে লিল্লাহ। লিল্লাহ দিয়ে বলেন আমার আল্লাহকে চিনা যায় কি যায় না? কোরআনে কারীম জানিয়েছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ দিয়ে আমার আল্লাহকে চিনা যায়। আর একটা লাম যদি কেটে দেন তাহলে থাকে লাম জবল্লা হাফিস হু লাহু। লাহু দিয়ে আমার আল্লাহকে চিনা যায়। কোরআনে কারীম জানিয়েছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক লাহু দিয়ে আমার আল্লাহর পরিচয় দিয়েছে। এখন লামও যদি কেটে দেন তাহলে তাকে হাফেজ, কি বলেন না কেন, হাফেজ। কোরআনে কারীম জানিয়েছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। প্রত্যেকটা শব্দ পৃথক পৃথক করলে আমার আল্লাহকে চিনা যায়। বলেন আল্লাহ আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আল্লাহ আছে জানলাম, তাহলে আপনারা দেখেন, আপনারা যে বললেন আল্লাহ আছে, আপনারা কেউ কি আল্লাহকে দেখছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আলী তুমি কি আল্লাহর ইবাদত করো, বলো তুমি কি আল্লাহ তাআলাকে দেখছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহু আকবার বলবেন না? হযরতে আলীকে বলা হলো আলী তাইলে তুমি বলো না আল্লাহর আকার কেমন, আল্লাহ দেখতে কেমন, একটু বিবরণ দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ কেমন এটা মানুষকে বিবরণ দিয়ে বোঝানো সম্ভব না, এটা অনুভব করা যায়। এই যে আপনাদের গায়ে এখন শীত লাগে না লাগে না, বলেন শীত আছে না নাই, গরম আছে না নাই? এখন আপনারা বললেন আছে, সত্যই কিন্তু আছে। এখন যদি আপনাদেরকে বলি, আপনারা যে বললেন শীত আছে, তাহলে বলেন তো শীতের আকার কেমন, লম্বা না খাটো, কোয়া যাবে? কি বলেন? কালার কেমন, খাটো না হলদা, কালো না হলদা বলা যাবে? সুতরাং শীত আছে, গরম আছে, খাবারের স্বাদ আছে, এটা যেমন সত্য, এটা অনুভব করা যায়। ঠিক যেমন যারা আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক বেশি হয়, তারা নামাজে দাঁড়ালে আল্লাহকে স্মরণ করলে ঠিক তেমনি এরকম অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কি না? তাহলে এখন বলতে পারেন হুজুর শেষ কথা, তাহলে কি আল্লাহ তাআলাকে দেখা যাবে না? সরাসরি কি দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবেন, তবে দুনিয়ায় পাবেন না, জান্নাতের ভিতরে দেখতে পাবেন। কোথায় দেখতে পাবেন জোরে বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বশেষ যাকে জান্নাত থেকে বাইর করা হবে তাকে জাহান্নাম থেকে যাকে বাইর করা হবে, জাহান্নাম থেকে বাইর করার পরে জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি রাখা হবে। এখন ওই মাঝামাঝি দাঁড়ায় থাকতে থাকতে অনেক জোরে চিৎকার মারা কান্না আরম্ভ করবে। তখন আল্লাহ বলবে এই বান্দা কান্দিস কে? তখন বলে আল্লাহ জাহান্নাম থেকে তো বাইর করছেন, ভালোই করছেন, তবে ওই যে জান্নাতের গেট দেখা যায়, একটু মনে চায় যদি ওই জান্নাতের গেটে যাওয়ার অনুমতি দিতেন, জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় একটু নাজ নিয়ামতগুলো দেখতাম আল্লাহ। তখন আল্লাহ পাক বলবে বান্দা ঠিক আছে যা, তোর অনুমতি দিলাম, জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। তবে কিছুক্ষণ পরে আবার হাউমা হাউমা করে আরো জোরে কান্না আরম্ভ করবে। আল্লাহ পাক বলবে বান্দা দয়া করে তোকে জাহান্নাম থেকে বাহির করলাম, এবারে জান্নাত জাহান্নামের মাঝামাঝি থেকে নিয়ে তোকে জান্নাতের গেটে দিলাম, আবার কেন কান্না করিস? তখন আল্লাহর বান্দা বলবে আল্লাহ এই জান্নাতের গেটে থেকে ভালো করে সব কিছু দেখা যায় না, ঘরের দরজা থেকে কি ঘরের সব কিছু ভালো দেখা যায়? কি জোরে বলেন দেখা যায়? তখন বলে আল্লাহ তাহলে আপনি কি করেন, একটু এই জান্নাতের মাঝামাঝি যদি আমার একটু দাঁড়ানোর অনুমতি দিতেন। আল্লাহ সত্য কথা, কোনো জিনিস স্পর্শ করব না, কোনো কিছু খাবো না, খালি মাঝে দাঁড়ায় একটু অন্তর দিয়া চোখ ঘুরে কলজা ঘুরে একটু জান্নাত দেখবো। আল্লাহ বলবে ঠিক আছে যা, তোকে অনুমতি দিলাম। দীর্ঘ সময় দেখতে দেখতে হঠাৎ করে পূর্বের চাইতে আরো জোরে কান্না আরম্ভ করবে। আল্লাহ পাক বলবে বান্দা আবার কি হলো, কান্না করিস কেন? তখন বলবে আল্লাহ তুমি যেহেতু রহিম, তুমি যেহেতু রহমান, তুমি যেহেতু জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মাঝামাঝি দিয়েছো, আল্লাহ দয়া করে যদি এই জান্নাতের কোনো একটা কর্নারে আমার একটু জায়গা দিতে কতই না আমার জন্য ভালো হতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে বান্দা এই জান্নাত শুধু না, 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ পাক তোর জন্য রেডি করে রেখেছি।
সব মানুষগুলো জান্নাতে যাওয়া শেষ, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবারে একটা এরকম কনফারেন্স করবেন। আল্লাহ পাক প্রধান অতিথি থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সভাপতি থাকবে। পিছনের আসরে প্রত্যেকটা নবী 1,24,000, মতান্তরে 2,24,000, অসংখ্য গণিত নবী রাসূলগুলো পিছনের কাতারে সারিবদ্ধ হয়ে থাকবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, বান্দা এ জান্নাতীরা বল, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই নিয়ামতগুলো দেওয়ার অর্ডার করেছিলাম, ওয়াদা করেছিলাম, প্রত্যেকটা নিয়ামত কি তোমরা পেয়েছো? সব জান্নাতীরা কবে আল্লাহ যা দিবার চাইছেন সব তো পাইছি, জান্নাত এত সুন্দর একবারও ভাবিনি আল্লাহ, সব পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা সব পাও না, একটা বাকি আছে। কি বাকি আছে? বান্দারা বলতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ কি একটা বাকি আছে, আমার বান্দারা তো বলতে পারে না, আল্লাহ আপনি বলে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে চরপাড়া গ্রামবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে বসে বসে কোরআনের কথাগুলো দীর্ঘ সময় শুনেছিলে, আর অনেক মানুষ ল্যাপের নিচে আরামে ঘুমায় আছে, বলেন আছে না নাই? অথচ তোমরা তো আমি আল্লাহকে দেখো নাই। ফজরের সময়, এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমরা তো মসজিদে গিয়েছিলে, দান করেছিলে, ভালো ভালো কাজে শরিক হয়েছিলে, এ আল্লাহর জমিনের ভিতরে দিন কায়েমের জন্য আন্দোলন করেছো, জেল খেটেছো, জুলুমের শিকার হয়েছো। অথচ যে আল্লাহর জন্য এত কিছু করেছো, সেই আল্লাহকে দেখাই তো বাকি রয়ে গেছে। আল্লাহ পাক এবারে তার সামনে থেকে 70,000 পর্দা উঠায়া দিবে। প্রত্যেক জান্নাতীগুলো আল্লাহ তাআলাকে দেখতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে কারা কারা দেখতে চান? আল্লাহকে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনে কারীম জানিয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলেন আল্লাহু আকবার। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফের একদম শেষের আয়াতের শেষের অংশে এসেছে, আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে জান্নাতের ভিতরে দেখতে চাই তাদের জন্য দুইটা আমল করা লাগবে। খালি দেখতে চাই হাত তুললেই হবে না, দুইটা আমল করা লাগবে। কয়টা আমল বলেন? কোরআন থেকে প্রমাণ দিচ্ছি, আল্লাহ পাক বলেন দুইটা আমল করা লাগবে। এক নম্বরে নেক আমল করা লাগবে, আমলে সলেহ করা লাগবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে। আর 2 নম্বরে আমি আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করা যাবে। আরো জোরে বলেন, শিরক করা যাবে। বলেন তো ক্ষমতার উৎস কে? আইনের উৎস কে? কেউ যদি মনে করে ক্ষমতার উৎস জনগণ, আইনের উৎস জনগণ, সে আল্লাহর সাথে শরীক করলো। আর কথা বলেন না কেন? কেউ যদি মনে করে ধর্ম যার যার, উৎসব সবার, সে আল্লাহর সাথে শরীক করলো, তার ঈমান চলে যাবে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করা যাবে না। রাসূল বলেন, কিছু কিছু মানুষ আছে যারা নামাজ আদায় করবে অথচ শিরকের গুনাহ নিয়ে উঠবে। সাহাবীরা বললেন, কেমন করে? রাসূল বলেন, তারা নামাজ পড়বে কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়বে, সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য, হাদিয়া পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য পড়বে। সুতরাং যারা নামাজ পড়বে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য, এটাও শিরিক করলো। কথা কি আমার বুঝেছেন না বোঝেননি? তার মানে নামাজ পড়ার পরে আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকলে এটাও শিরিক করলো। আল্লাহ তাআলা যেন সকলকে আমল করা তৌফিক দান করেন।